কাল থেকে কিছুই করবে না, সব তুমি করবে। খাবার দাবার দেখবে, কিন্তু কিছুই নিজের জন্য সময় বের করতে পারি না। আর হচ্ছে আমার যত জ্বালা, আজকে চিকেন খাওয়াবো শাক দিয়ে দিয়ে। तू धरती पे चाहे जहाँ भी रहेगा, तुझे तेरी खुशबू से पहचान लूंगी। अगर बंद हो जाएगी मेरी आँखें, तुझे तेरी खुशबू से पहचान लूंगी। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরত কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এখন বাজে কয়টা জানো? এখন বাজে 10:30। 10টা আর আজকে বাজবে না, রাত্রিতে বাজবে। তো যাই হোক, এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর জানো বন্ধুরা, গত দুদিন ধরে যা জ্বরে ভুগছিলাম, এখন কিছুটা ভালো হয়েছে, কিন্তু সর্দি আর অল্প অল্প মাথা ধরা আছে। আর সেই সর্দিটা কি জানো? অ্যালার্জির থেকে আর কি। একদম বাজে লাগছে, ভালো লাগছে না। তো ভিডিও না করলেও ভালো লাগে না, আর তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না। তো সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলার খাওয়া দাওয়া শুধু শানুর হয়েছে, কালকে রাত্রিবেলা ডালিয়ার খিচুড়ি ছিল, ওটা খেয়েছে আর কি। ডিমের অমলেট করে দিয়েছে, আর আমাদের কারোর খাওয়া দাওয়া হয়নি। সঙ্গে থাকো, এখন যাবো রান্না করে। তো এদিকে রান্না করে এসে পড়েছে। আর আজকে সকাল সকাল কাজ বাজ করে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু বৃহস্পতিবার। আর এদিকে রান্না করেছি কি জানো? পাবদা মাছ করেছি আর ডিমের ঝোল বসিয়েছি। এই দেখো, পাবদা মাছটা হয়ে গেছে। ডিমের ঝোলটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর শানু বলছে বাজারে যাবে নাকি, মাংস আনবে আর কি। তো যাই হোক, সকালের খাবার দাবার আমাদের এখন হয়ে যাবে, ডিমের ঝোলটা নামিয়ে আর কি। আর জানো বন্ধুরা, আমরা যা অত্যাচারে আছি ইঁদুরের যন্ত্রণায়। শানু গত দুদিন হয়েছে ওষুধ দিয়েছে, এখন মনে হচ্ছে কার্যকর হয়েছে। গন্ধ পাচ্ছি আমি, জানো। আমাকে কে বলে জানো? আমাকে একটা কথা বলে যে, মা তোমার কাছে একটা অলৌকিক শক্তি আছে, সেটা কিন্তু কারোর কাছে নেই। তুমি হচ্ছে গন্ধের দোকান, আমার সম্রাট বলে আর কি। আর যা হাসাহাসি করে, এদিকে কিন্তু আমার সর্দি আছে, তারপর কিন্তু আমি গন্ধ পাচ্ছি। এটা বলতে পারো একটা অলৌকিক শক্তি, ঠিক তাই না? আমার কাছে মনে হয় এরকমই। আর আমার সম্রাটও কিন্তু বলে এই কথাটা। 5টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো 3টা গোটা দিয়ে দিয়েছি আর কি। এগুলিকে হাফ করিনি, আর 2টাকে হাফ করেছি। যে যেটা খাবে হাফ করি কেন বলো? সম্রাট অনেক সময় বলে যে, মা হাফ করে তো এর ভেতরে ঝুল ঢুকে না, ঝুল ঢুকলে না খেতে খুব ভালো হয়। তো তার জন্য করেছি আর কি, হাফ করে নিয়েছি। ভাত খেয়ে আসলাম, অনেকটা সময় হয়েছে। এখন ওষুধ খাবো। ওষুধ যে খাবো একদমই ভালো লাগছিল না। আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা, অতিরিক্ত অতিরিক্ত। এখন মনে হচ্ছে জানো গ্রীষ্মকাল পড়ে গেছে, এতটা গরম। আর এটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট। আইসক্রিম ডাকছে না? আইসক্রিম কিন্তু রাখা হবে না, বুঝলি? এখন আমার হয়েছে, বাবার হয়েছে, এখন কিন্তু তোর হতে পারে। আর আমাদের বাড়িতে কি জানো, একজনের যদি জ্বর আসে পুরো পরিবার হয়ে যাবে। সম্রাট এখানে এসছে কেন জানো? আইসক্রিম খাবার জন্য। একদম কিন্তু হবে না, কিন্তু যতই বলিস না কেন। আর এদিকে শানু নিয়ে আসলো মাংস। এখন ওষুধটা খেয়ে তারপর রান্নাঘরে যাবো আর কি। আর এতটা গরম একদমই ভালো লাগছে না, প্রচন্ড প্রচন্ড। মিষ্টি, আমার বরের জ্বালা আর ভাল লাগে না। বলো তো, ভালোবাসা কি একতরফা হয়? এই দেখো, ও কিন্তু এদেরকে ভালোবাসে, এরা কিন্তু ওকে ভালোবাসে না। আর দেখো কালকে কি নিয়ে আসলো। এই দেখো, আরেক জোড়া ককাটেল পাখি নিয়ে এসেছি। আর এখানে যে দুটো ককাটেল পাখি ছিল, ওই দিকে খাঁচায় রেখে দিয়েছি। আর সাথে কি নিয়ে আসলাম দেখো, ডায়মন্ড ঘুঘু, ডায়মন্ড ডাব বলে এগুলিকে। এই হচ্ছে ভালোবাসা, একতরফা ভালোবাসা। এই এই এনেছে না তো, আমার উপর আরো কাজের চাপ বাড়িয়ে দিয়েছে। সকালবেলা বলবে দানা দাও, দুপুরবেলা বলবে গরম পড়েছে কৃষ্ণা এদেরকে ওআরএস দাও। জানো, শানু তো কিছুই করবে না, সব এনে দায়িত্ব সব আমার উপর ছেড়ে দিয়েছে। কালো পাখিটা কি সুন্দর না, কালো ককাটেলটা সস্তায় পেয়ে গেছি, তাই নিয়ে আসলাম সম্রাট আর আমি। এই ভালোবাসিস বলতো শানু মহারাজকে? আর এই পাখিগুলিও সুন্দর। এক বেলা ওকে তোদেরকে খাবার দিবে না কিন্তু।
বুঝলি, এক বেলাও তোদেরকে খাবার দিবে না। তুমি আছো না? হ্যাঁ। আর এদিকে দেখো বন্ধুরা, আরেক জোড়া ককটেল পাখি। এগুলি তো আগেরই। হ্যাঁ। আর ডায়মন্ড ডাব এই যে ওইখানে 3টা আর এখানে 2টা রেখেছি। সুন্দরী, একটা কথা বলবি, তোদের কি শানু খাবার দেয় বলতো? এই বলেছে না। এই দে দে খাবার দে, এদিকে দেখা, বলবে না। এই খাবার দে শানু, না না। দেখেছো? তুমি জোর করে বললে হবে? একটা প্রমাণ তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দিয়েছি তো। শানু কোথায় না বললো? কিছুই দে না। এই দেখো মাথা নাড়িয়ে নাড়িয়ে বলে। সুন্দরী এদিকে আস, এদিকে আস, এদিকে আস। আসবে না। এটা তুমি শুধু ফু বারবার- দিচ্ছ ওদের, একটু- ওদের মাথায় ফু দিচ্ছ, না, ওরা না, মাথা এটা নাড়াচ্ছে। বারবার শুধু কি বলে জানো, বারবার মাথা নাড়িয়ে বলে না না। শানু কিছুই এদিকে করে দুটো না। আর এদিকে দুটো নতুন নিয়ে আসলাম। ওয়াও, আমার তো এই জোড়াটা ভালো লাগে। খালি কৌয়া। না, এটা সুন্দর আছে। হ্যাঁ, কি সুন্দর করে ডাক দিয়ে জানো। আর এদিকে ডায়মন্ড ডাব 3টা আর এগুলিকে উপরে রেখে দিয়েছি চিড়িয়াকা ঘোষলা বানা দিয়া। সব দায়িত্ব এনে আমার উপরে ছেড়ে দিয়েছে। এদিকে এক হচ্ছে কি জানো, আমার শরীর ভালো না, আর কোনো কিছু করবে না কিন্তু, এদের সেবা পরিচর্যা কিছুই করবে না। সব বলবে, সকালবেলা বলবে কৃষ্ণা খাবার দিয়েছো, দুপুরবেলা বলবে কৃষ্ণা জল পাল্টিয়ে দিয়েছো, একের পর এক অর্ডার দিয়েই যাবে। কৃষ্ণা একজন আছে না, তার উপর আর কি। হ্যাঁ, কৃষ্ণা সব করবে। তাই তো, তোদের পরিচর্যা কৃষ্ণা করবে। এদিকে নিজের জন্য সময় বের করতে পারি না, আর হচ্ছে আমার যত জ্বালা। স্বামী বিবেকানন্দ কি বলেছে জানো? হ্যাঁ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে তুমি করো না। আমি তো করছি, আনলাম না। আমার অর্ধাঙ্গিনী না তুমি, আমার পাপ পুণ্যের সব ভাগিদার তুমি। তো আমি আনলাম, এগুলিকে সেবা যত্ন করার অধিকারও তোমার। ওই একটা কথা আছে না, পতির পুণ্যে সতীর পুণ্য। হ্যাঁ, সেটাই নইলে সেটাই। খরচ বাড়ে। হ্যাঁ, এখন থেকে বলছি, কাল থেকে কিছুই করবে না, সব তুমি করবে। খাবার দাবার দেখবে, কিন্তু কিছুই করবো না। তুমিই করবে। এদিকে নিয়ে আসলো চিকেন, এখন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নি। আর আজকে জানো কারেন্ট এত যন্ত্রণা করছে, বারবার যাচ্ছে আসছে। এদিকে দেখছি কি জানো, যেদিনই গরম পড়ে সেদিনই কারেন্ট বেশি যায়। বলছি ধুইতে ধুইতে সাদা বানিয়ে দিও না। সার্ফ সাবান সবকিছুই লাগাবো, চিন্তা করবে না। দিয়েছো নাকি? ফেনা উঠছে তো, সার্ফ দিয়েছো? দিয়েছি। আজকে চিকেন খাওয়াবো সার্ফ দিয়ে ধুয়ে। তোমাকে বলা যায় না। বিশ্বাস করো না আমাকে। না না, তোমাকে বিশ্বাস নেই। এই দেখো, সকাল থেকে গরম দিয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। বুঝোই যাচ্ছে না এটা কি বর্ষাকাল না শরৎকাল না গ্রীষ্মকাল। প্রকৃতিও যা খেল দেখাচ্ছে। এক এক সময় এক এক কাল হয়ে সকাল থেকে যাচ্ছে। অজস্র গরম দিয়েছে, এখন বৃষ্টি। এটা হয়তো বা রাত, সারা রাত থাকবে, আবার কালকে দেখা যাবে আবার শরৎকালের আবহাওয়া। এরকমই হচ্ছে, বুঝেই যায় না শরৎকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল। তো যাই হোক, এখন রান্না বান্না করে নেবে চেষ্টা। আর আজকে আমারও জ্বর এসে গেছে। কালকে থেকে হালকা হালকা গায়ে ব্যথা ছিল, কিন্তু এখন আমারও জ্বর এসে গেছে। কৃষ্ণার এখান থেকে একটা ওষুধ খেয়ে নেব, আর ভালো লাগছে না। চলো চলো, রান্না বান্না বৃষ্টি করো। ভিজার ইচ্ছা আছে? না না, আর বৃষ্টি বেরবো না। ভিজবে না? হয়েছে রান্না? খাবে এক পিস কষা মাংস? না না, খাবো না। একবারে ভাতের সাথে খেয়ে নেবো। জ্বর এসছে, মাথা তুলতে পারছি না। ব্যথা বলো তো কতটুকু আছে? তোমার ডাহাত জ্বরটা আমার ব্যথা। শরীরে দিয়ে দিলে। ভাইরাস কোত্থেকে নিয়ে এসছো? ভাইরাসের জ্বর। আমি বাড়ি থেকে বের হই, কোথাও যাই না কিন্তু। এই তো, এখন আর মাথা তুলতে পারছি না। ঝাল ঝাল করে করছো তো? হ্যাঁ হ্যাঁ, ঝাল হয়েছে। না হলে অভিশাপ দিয়ে এসো মনে মনে। থাক, ও বিষয়ে আর কিছু বলবো না। আর এদিকে দেখো আমি কি ভিজিয়েছি, আমার শাখাগুলি না হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়েছি। এগুলি পরিষ্কার করে তারপর এই শাখাগুলি চেঞ্জ করে নেবো আর কি। সোনা বাঁধাগুলি রেখে দেবো, যদি বেড়ে যায় তার জন্য আর কি। অনেকদিন করেছি তো। লাল লাল হয়েছে, কিন্তু ঝাল হয়েছে। অনেকগুলি কাঁচা লঙ্কা দিয়েছি, বাটা আর কি, কাঁচা লঙ্কা বাটা পুরো এক কৌটো ঢেলে দিয়ে দিয়েছি।
এদিকে মাংসটা বসিয়ে দিয়ে আসলাম। আমার শাখাগুলিকে একটু ব্রাশ করে নিই, পরিষ্কার করে। কি দিচ্ছ? ঘরদোর গুছিয়ে নিয়েছি। কি দিচ্ছ এটার মধ্যে? কলগেট কলগেট। কলগেট দিয়ে পরিষ্কার করে? হ্যাঁ। প্রথমে উষ্ণ জল দিয়ে ভিজিয়েছি, সার্ফ দিয়ে এখন এই দেখো ভালো পরিষ্কার হয়েছে তো ব্রাশ করার আগে। এখন ব্রাশ করলেই আরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ব্রাশ করো। হয়েছে হয়েছে, ঝকঝকে তকতকে হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কতটুকু পরিষ্কার হয়েছে। হ্যাঁ, একদম ঝকঝকে হয়ে গেছে। তোমরাও এইভাবে করতে পারো, ভালো পরিষ্কার হয়েছে, সত্যি বলছি। আমার মাংস রেডি হয়ে গেছে। শানু এখনো চান করলো না, এখন 3:30 বাজতে চললো। এখনই চান করে আসবো। খিদে পাইনি তো, আমি বুঝতে পারছি, তার জন্যই দেরি করছো। খিদে পাচ্ছে না তো? পাচ্ছে না, মুখে রুচি চলে গেছে, বুঝলে? লেগ পিস। চালে যাও, চালে যাও। হ্যাঁ, এখনই চান করে আসছি। আমিও, তুমি আসলে আমি চলে যাব। যা গরম লাগছে, ঘেমে পুরো গন্ধ বের হয়ে গেছে শরীর থেকে। 2 বার করে এখন চান করতে হয়। চলো চানে যাই। টাটা। এইমাত্র চান করে আসলাম। আজকে এতটা গরম মনে হচ্ছে চৈত্র মাসের গরম। জুন জুলাইয়ের যে গরমটা হয় না সেটা। বৃষ্টি হয়েছে কিন্তু তারপরেও গরম। আর সম্রাট বলেছে কি আজকে বড় পিস আনতে মাংসের, আনলাম। এখন দেখা যাক কতটুকু খায়। ও বাবু মশাই, কেমন হয়েছে রে? ভালো হয়েছে, ভালো হয়েছে। জলের মুখে ভালোই লাগছে। হয়নি, আমার হাত জ্বালা করছে তো। একটু খা, তারপর বুঝতে পারবি। কি বলে গো, ঝাল হয়নি। এই দেখো কত বড় বড় পিস করে আনলাম। এক একটা টুকরো সাইজ অনেকটা বড়। হ্যাঁ, ঝাল দিয়েছি মনের মতো করে। যাই হোক বন্ধুরা, আর ভালো লাগছে না। আজকে মাথার মধ্যে মনে হচ্ছে বালুর বস্তা চাপিয়ে দিয়েছে, এতটা মাথা ভার হয়ে রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন রেস্ট করব। আর কৃষ্ণার থেকে জ্বরের ওষুধ খেয়েছিলাম, কোনো কাজ হচ্ছে না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। টাটা। ও মশাই, ঝাল হয়নি? বাহ, বিন্দাস হয়ে গেছে ও ঝাল খাওয়ার জন্য। ঝাল লাগছে। আমার হাত ঝালা করছে।